ইউটিউব চ্যানেল খুলবো একটা। বাপরে। আচ্ছা দেখা করলে ভালো হবে, তাহলে নিউজ লেখাও দেখতে পাবো। আচ্ছা, আমরা কালকে এগুলো দেখছিলাম আর কি, এই যে বিভিন্ন প্যারাগ্রাফিং এলিমেন্ট মানে ফরম্যাটিং এলিমেন্ট গুলো আবার আজকে দেখতে হবে। ওই সাবমাইনে কই যে ভালো করে বলতে কল দেখতে পার সেগুলো আবার দেখাচ্ছি আমি। শর্ট করে বাসে হবে। জাগর ওই ডিসকর্ড লাইভ শুরু হয়েছে। ডিসকর্ড লাইভ শুরু হয়েছে। ডিসকর্ড লাইভ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা এক জায়গায় কথা বললে মনে হয় এক জায়গায় মাইক যায় না বেটা। মানে কি বলে সেটা আসেনি, ডিসকর্ড আসতেছে আপাতত। কালকে হেডিং 6 পর্যন্ত দেখছিলাম আর কি, না প্যারাগ্রাফ দেখছিলাম একটু। আসছে সাবধান, সে গাড়িতে আসি বলে আবার সুইচ চলে যেতে হবে। সাবধানে আসি নাহলে আবার সুইচ চলে যেতে হবে। এটা কই কল দিছিস? যে মেডিকেলে যাবে, সমস্যা নাই, রেকর্ড থাকবে তো, দেখে নিবে। আচ্ছা তুই রিয়াক্ট করতেছিস? আচ্ছা না তাহলে শুরু করে দে। তারা আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় ছিলাম যে প্যারাগ্রাফ ট্যাক্সে না, আমরা প্যারাগ্রাফ ট্যাক্স ওই হ্যাঁ মনে কর প্যারাগ্রাফ হেড এটা দেখাইছিলাম যে মনে কর এ বি সি ডি জি এফ জি, মাঝখানে কিছু স্পেস ছাড়া দিলাম, আবার কিছু লিখলাম, তাইলে আমার প্যারাগ্রাফ এটা ফরম্যাট করে জাস্ট একটা স্পেস নিছে। হ্যাঁ, এখন আমরা এই সময় কি করি, যদি কোনো লাইন ব্রেক লাগে প্যারাগ্রাফে, আমরা কি করি বিআর লাগাই দিই। এটা কিন্তু ডিরেক্ট কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা সেলফ ক্লোজিং। শুধু ওপেন, হ্যাঁ ওপেন উইথ একটা আছে। দেখোস লাইন ব্রেক হয়ে গেছে। এরকম মাল্টিপল অ্যাডজাস্ট অ্যাড্রেসের জন্য যদি লাগে, মনে কর নেম ওয়াসি দেন বিআর এজ মনে কর 21 বিআর এরকম করে দিতে থাকতে হবে, বুঝছো? কিন্তু মনে কর অনেক সময় আমার এমন লাগে যে মনে কর ইউজার যা ইনপুট নিচ্ছে আমি হুবহু ভাবে দেখাবো, হ্যাঁ তখন আমরা কি করব? তখন তো পি দিয়ে কাজ হবে না, কারণ পি তো ফরম্যাট করে ফেলতেছে। তখন আমরা কি করি, তখন আমরা ইউজ করি প্রি। প্রি মানে প্রিজার্ভ। আমি যদি নেম দিই মনে কর ওয়াসিং, তারপরে এজ দিলাম 21, আমার এটা কি যাবে প্রিজার্ভ হয়ে যাবে। দেখছস আমি কিছু দিই না, আর কিছু এক্সট্রা ফরম্যাটিং হয়ে গেছে, এটা ট্যাগের ফরম্যাটিং। দেখছস টেক্সট ট্যাগ রকম হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে প্যারাগ্রাফ আর ইউজ করতে রাখি, প্রিজার্ভ ইউজ করলে তো হয়। হ্যাঁ প্রিজার্ভ তো প্রিজার্ভে ইউজ করি না, আমরা ইউজ করি প্যারাগ্রাফ। প্রিজার্ভের কাজ কি, এখানে মনে কর তুই এখানে কন্ট্রোল তো করতে পারবি না, পরে দেখাবো এটা, মানে তুই প্রত্যেকটা নেমটা যদি কন্ট্রোল করতে হয় প্রিজার্ভে তো এটা আলাদা করে ইয়া করতে হবে, বুঝছ নাই? কিছু আমি সিএসএস দিয়ে তো এগুলো করতে পারতেছি এই প্যারাগ্রাফ ট্যাক্সে, আর কন্ট্রোলিং ও বেটার আছে। আর এগুলো আমরা যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে তোর টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, মানে
সবগুলা টেক্সট নিয়ে কাজ করে। মনে কর আমি আচ্ছা লোরেম 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 সামনেছি এনেছি এটা হচ্ছে লোরেম কোড নিয়েছি। মনে কর আমি এখানে কোনো কোডের কোনো একটা জায়গা আমি কি দেখাবো, বোল্ড করে দেখাবো। বোর্ড আচ্ছা হ্যাঁ বোল্ড, এটা আমার বোল্ড। আচ্ছা বিবি তারপর বি মানে বোল্ড। তারপর বোর্ড আচ্ছা তুই এখানে দেখ লিডার মারলে দেখছিস বোল্ড হয়ে গেছে। একটু তারপর দাঁড়াতে হচ্ছে এক আমার মিনিট একটু দাঁড়া কে না হ্যাঁ দেখা তারপর বোল্ড আর স্ট্রং, এটা দুটাই একই কাজ। জাস্ট এটা বি ইউজ করে স্ট্রং ইউজ করে। স্ট্রং ও সেম বোল্ড করে স্ট্রং টেক্সট, মানে এই টেক্সটটা এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ এটা বুঝাইতে এই জিনিসটা আচ্ছা ইউজ আচ্ছা করে আর কি। তারপর অবশ্যই সেম বোল্ড আর ইয়ার মতো আছে আমার আই আর ইএম। আই মানে ইতালিক, ইতালিক, আচ্ছা খালি ফরম্যাট নিয়ে যাবে আর ইএম মানে এমফেসাইজ, এম সাইজ বান মনে হয় এরকম, মানে এই টেক্সটার উপর এমফেসাইজ করে আর কি। ইতালিক এমফেসাইজ দুটোটা ইতালিক করে। আচ্ছা আচ্ছা বুঝছি আর এগুলো কাজ হচ্ছে তোর জ্ঞানের ব্রাউজার রেন্ডারিং আই গেস, সার্চ ইঞ্জিন হ্যাঁ অপটিমাইজেশনের জন্য আলাদা আলাদা ট্যাগ ইউজ করে আর কি। তারপর সেম আচ্ছা আচ্ছা এগুলো HTML ট্যাগ গুলা তার নামের শুরু অক্ষর দিয়ে ইয়া করে। যেমন স্মল হুম করতে হলে আমার স্মল হুম স্মল, তারপর আমার মনে কর যেটা সেভ করি না, এটা ডিলিট করতে হলে ডেল। ডিলিট মানে হচ্ছে তোর ওই কি বলে মাঝখান বরাবর একটা ইয়া দিয়ে দিবে আর কি। কি করবে দেখ আচ্ছা দাগ দিবে স্মল, মাঝখান বরাবর একটা দাগ হ্যাঁ দিয়ে দিবে। আর আচ্ছা আর আচ্ছা বুঝছি দেখি বলতো এবার, এবার যদি আমি হ্যাঁ যা করি কি বলে আন্ডারলাইন করি, আন্ডারলাইনের জন্য হ্যাঁ কোন এলিমেন্টের নাম কি ইউ বলতো? ইউ হ্যাঁ ইউ, হ্যাঁ ইউ, ইউ দিয়ে আন্ডারলাইন করবে। আন্ডারলাইন, আবার আরেকটা আছে আন্ডারলাইন করার জন্য, এটা হচ্ছে ইনসার্ট আর কি। আচ্ছা ইনসার্ট আইএনএস হ্যাঁ ইনসার্ট দেখ বড় এই সেম দুটা আচ্ছা হ্যাঁ আন্ডারলাইন করে। আচ্ছা এগুলো ইজি আছে সবগুলো, HTML পুরোটাই ইজি। এবং মনে কর আমরা হ্যাঁ পাওয়ার দিতে যাচ্ছি, মানে পাওয়ার আছে না, হ্যাঁ হ্যাঁ a to the পাওয়ার a মানে square a to the power 2, আচ্ছা আচ্ছা a to the ইয়া power 2। হোল টু দি পাওয়ার মনে কর এখন মনে কর আমরা একটা লগ লিখবো, লগ হ্যাঁ তার নিচে একটা থাকে না লগ বেস 2, হ্যাঁ লাইক দিস ওই নিচে দেওয়া একটু অর্ধেক নিচে দেওয়া মানে সাব লগ 2, সাব দেন 10, আর উপরে মানে সিইউপি সুপ্রিম দিয়ে মনে রাখবি যে এটা মিনিং গুলো আলাদা, সাবএব্রিভিয়েশন নাকি সুপ্রিভিয়েশন, বাট হ্যাঁ কাইন্ড অফ এরকম। এইটার মনে রাখবি আর সুপ্রিম মানে উপরে, আচ্ছা সুপ মানে উপরে, সাব এবার দিয়ে মানে মনে রাখবি। নিচে আর সুপ্রিম মানে উপরে হ্যাঁ দেখছস, লগ 2 10। তারপর আছে তোর মনে কর তুই কোনো কিছু মার্ক করতে যাচ্ছ, মার্ক হম তার ট্যাগের নামও মার্ক, ও মার্ক। এখন কথা হচ্ছে এই তুই টেক্সট ফরম্যাটিং এ যতগুলো গিয়া দেখাইছি সেগুলো CSS দিয়ে হ্যাঁ করতে পারবি, কিন্তু ও আলাদা আলাদা ট্যাগ ইউজ করা এক তোর যে ডেভেলপার
আরেকজন ডেভেলপার, হ্যাঁ যে রিডেবিলিটির জন্য হ্যাঁ সুবিধা হবে আর হ্যাঁ ব্রাউজারের জন্য এটা ইজি হবে আচ্ছা রেন্ডার আচ্ছা করা। অবশ্যই নাহলে আমি একটা ডিপ ট্যাব দিয়ে সবগুলো পুরো পেজ হুম, বানায় ফেলতে পারবো আমি। আচ্ছা তো টেক্সট ফরম্যাটিং এ আর কি আছে, এগুলাই আর কি। আর আছে তোর মনে কর আরো আছে একটু, ওই মনে কর আমার নাম এখানে দিলাম কি মু এমডি এমডি ডট আবু আফতাব, হ্যাঁ। এখন হ্যাঁ এখানে আমি যদি এটা দিই, দেখো এমডি আবু আফতাব, এখন এটা কেউ যদি হ্যাঁ এমডি বুঝতেছে না, অথবা কোনো শর্টকাট ফর্ম দিছে কেউ বুঝতেছে না, তো ওয়েবসাইটে হ্যাঁ এটা ইউজ করে এভাবে ডিবিআর অ্যাব্রিভিয়েশন আর কি, আচ্ছা অ্যাপ্লিকেশন আমার এর ভিতরে আমি লিখে দিই হুম দেখ এমডি ডট দিছি তো। আর আমি হ্যাঁ যদি সেভ করে দেখবি এতে এই নিচে একটা ইয়া দিয়ে দেখছস, ডট ডট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আর তুই এটার উপর যদি হোভার করস, এটার পুরা ও আচ্ছা আচ্ছা মিনিংটা চলে আসছে। এটা পুরো মিলে চলে এটা আসছে হচ্ছে আচ্ছা অ্যাব্রিভিয়েশন বলা হয়। অ্যাপ্লিকেশন আচ্ছা তারপর তারপর তুই যদি অ্যাড্রেস লিখতে চাস, মানে কোনো যদি এই জায়গার মানে আমি আমার অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেস কি লিখবো মনে কর থানা খুলশী রোড রূপসী দিলাম, হ্যাঁ। এখন দেখবি এটা আলাদা একটা ফরম্যাটিং আসি গেছে, কিন্তু এক লাইনে হ্যাঁ আসি গেছে। হ্যাঁ এখন কথা হচ্ছে এই দেখ, উপরে কিছু খালি আছে, নিচে কিছু খালি আছে, ওগুলো টেক্সট এলিমেন্টের স্টাইল ওগুলো আছে, কিন্তু আমার তো হ্যাঁ এভাবে লাগতেছে না। না এটা এক লাইন আসি গেছে না, আমার তো হুবহু হ্যাঁ এভাবে লাগবে। আমি কি করব? স্যার হ্যাঁ, ফ্রি ফ্রি দিলে ফ্রি আনা চলে আসছে, ধরে চলে আসছে, কিন্তু আচ্ছা কথা হচ্ছে অ্যাড্রেস একটাই খালি অ্যাড্রেসের জন্য হ্যাঁ অ্যাড্রেস মানে বিভিন্ন ধরনের অ্যাড্রেস লেখার জন্য তুই চাইলে আচ্ছা অন্য এলিমেন্ট দিয়ে করতে পারবি, এগুলো দিয়ে করা পারা আর কি। আর কথা হচ্ছে আচ্ছা আচ্ছা এই মানে ডিজাইনিং প্রিন্সিপাল হতে আলাদা করে অ্যাড্রেস জন্য কিভাবে করতে হয় ওগুলা এলিমেন্টের ভিতরে দেওয়া আছে, হুম মানে টেক্সট আচ্ছা কিভাবে হবে, ফরম্যাট কিভাবে হবে। হুম হুম তারপর আমরা সাধারণত প্রি ইউজ করি না, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতে হবে। তো রেসপন্সিভের হ্যাঁ জায়গায় আমি যদি থানা অন্য কিছু একটু স্পেস কমাইতে চাই, বাড়াইতে চাই, এটা হুম সিঙ্গা করতে চাই, ওই ক্ষেত্রে আমরা অন্য ইউজ করে আপাতত ফ্রি দিয়ে দেখতে থাক, ওইটা পরে দেখাবো যে ইয়া বানানোর সময়, পোর্টফোলিও বানানোর সময় দেখাবো। আচ্ছা মনে কর আমার পুরা ওয়েবসাইটটা লেফট টু রাইট, হ্যাঁ, হ্যাঁ ইএন দিছি না আমি, ইএন দিছি না, ইএন ইউএস হ্যাঁ লেফট টু রাইট না, কিন্তু হ্যাঁ আমি চাচ্ছি হঠাৎ করে আমার একটা টেক্সট রাইট টু লেফট হবে, আচ্ছা বাম থেকে টানা হবে কোনো একটা কারণে। হুম, হ্যাঁ এটা করে ভিডিও দিয়ে মনে কর ভিডিও বাই ডিরেকশনাল দিয়ে মনে রাখবে আর কি, বাইরে আচ্ছা বাই ডিরেকশনাল আউটপুট মানে এটা এই, কিন্তু লেফট টু রাইট কোন দিকে হবে ওইটা আমি বলে দিতে হবে। হ্যাঁ আর রাইট টু লেফট, আরটিএল আর রাইট কি টু হবে লেফট। আচ্ছা এখন দেখ হয়ে গেল, এই দেখছস এটা পুরাটা ও উল্টে গেছে। আচ্ছা টেক্সটটা উল্টে যাবে আচ্ছা হুম, তারপর আর কি আছে মনে কর, এবার বলতো আমি যদি কোনো উক্তি লিখতে চাই, কিউ ইউ ও টি কোড যদি লিখতে চাই, তাহলে আমার এলিমেন্টের নাম কি হবে? কিউ হ্যাঁ কিউ, মনে কর গ্রেপ বিকম আর তো লিখতে চাইছি আমি ও সেটা ইয়া দিয়া সেট করতে পারে দেখছস দেখছস, হুম কিন্তু এটা হচ্ছে কোড আমি লিস্ট এই কোথাও হ্যাঁ থেকে একটা উক্তি তুলে নিয়েছি,
যদি আমি কোনো ওয়েবসাইট থেকে উক্তি তুলতে চাই, যদি কোনো ওয়েবসাইট থেকে উক্তি তুলতে চাই, তাহলে আমার ওয়েবসাইটের রেফারেন্স দিতে হবে না? হ্যাঁ ওটা বলে যে ব্লক কোড। ব্লক কোড ও হ্যাঁ, বাপরে আর লিখে দিছ ফ্রম অ্যানাদার ওয়েবসাইট, আর এখানে সাইট লেখা আছে না, সাইট, এখানে কি লিংকটা সাইটে দিবি যাবে হচ্ছে, হ্যাঁ সাইটের লিঙ্কটা দিবি www ডট মনে কর facebook.com দিবি, সব লোড করবি, দেখছো সেটা সুন্দর করে আসছে অ্যানাদার ওয়েবসাইট থেকে। তারপর হচ্ছে তো মনে কর আর কি আছে, আর টেক্সট ফরম্যাটিং এ আর অবশ্যই কিছু নাই। ওই আমরা তো এটা টেক্সটে দেখাইছি, এখন লিংক দেখাবো। লিংক লিংক দুই ধরনের। হুম, লিংক দুই ধরনের। হ্যাঁ একটা সরি, পাথ দুই ধরনের। একটা হচ্ছে রিলেটিভ পাথ, আর একটা হচ্ছে তোর এক্সটার্নাল পাথ। আমরা যদি ওয়েবসাইটে কোনো এই কারেন্ট ডিরেক্টরি অন্য কোনো পেজ দিতে চাই, তাহলে এরকম স্ল্যাশ দিয়ে মনে কর অন্য অন্য কোনো পেজ, অন্য পেজ ডট এচটিএমএল দিয়ে দিবি, এখান থেকে অন্য পেজ। এটা হচ্ছে এই এই এলিমেন্টে ট্যাগের ভিতরে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে তোর ব্রাউজার যেটা দেখাবে, আর এটা হচ্ছে যেটাতে রেন্ডার করবে, যেটাতে যাবে আর কি। ভিতরের লিংকটা হুম, এটা হচ্ছে দেখ অন্য পেজ। অথবা আমি যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক দিই, এক্সটার্নাল লিঙ্ক দিয়ে মনে কর www.facebook.com, কম এই অ্যাঙ্কার লিঙ্ক যদি তখন তুই ওই যা করস কি বলে অন্য এলিমেন্টের সাথে ইউজ করস, অনেক পাওয়ারফুল ইউজ করা যায়, দেখছস? আচ্ছা, এটা হয়ে গেছে। এখন টার্গেট ব্ল্যাঙ্ক দিবি। এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে টার্গেট, মানে কোথায় খুলবি। টার্গেট সেলফ আছে, সেলফ, হ্যাঁ টার্গেট হচ্ছে কোন জায়গায় জিনিসটা ওপেন হবে, আচ্ছা আচ্ছা বুঝলাম লিঙ্কটা। এখন দেখ হুম সেলফ হুম সেলফ এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে কারেন্ট পেজে। আর এটা হচ্ছে হ্যাঁ ড্যাশ ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে অন্য পেজে ওপেন হবে। কিন্তু আমার আপাতত এটা এই রিলেটিভ পাথের জন্য এটা ঝামেলা করতেছে। I guess এই একটা বুঝছি আমরা https dash reload mark, হ্যাঁ এখন ঠিক আছে, https আচ্ছা দিলে অন্য ইয়া করে। অন্য একটা জায়গায় ওপেন হবে অন্য একটা পেজে ওপেন করবে আর কি, হ্যাশ ব্ল্যাঙ্ক মানে অন্য ব্ল্যাঙ্ক পেজ ওপেন করবে। আরো কিছু আচ্ছা আছে, আচ্ছা ওগুলো আপাতত দেখার দরকার নাই। হ্যাঁ আচ্ছা এই দুইটাই বেশিরভাগ ইউজ করি আর কি। আচ্ছা আচ্ছা তারপর আর কি আছে আমাদের, আর কি আছে, অ্যাঙ্কর, তারপর লিস্টও আছে, লিস্ট পরে দেখাবো। আচ্ছা হ্যাঁ, এটার স্টেট আছে কিছু, এই অ্যাঙ্কর। মনে কর এখানে দেখছো এই জিনিসটা প্রথমে কিন্তু নীল ছিল, এখন হয়ে গেছে একটু বেগুনি টাইপসে। হ্যাঁ কারণ হচ্ছে আমি এটা ভিজিট করে ফেলছি। তো আচ্ছা লিঙ্কের কিছু স্টেট আছে। হ্যাঁ একটা হচ্ছে আমি লিঙ্কের উপর যখন হোভার করব, হ্যাঁ বা এইটা সিএসএস এর মধ্যে দেখবি, লিঙ্কে যখন আমি ভিজিট করে ফেলবো, হ্যাঁ দেখো সেখানে হোভার করলে একটা গিয়ে উঠছে আমার, লিঙ্ক হ্যাঁ একটা হ্যাঁ উঠছে, এই লিংকটা হ্যাঁ এটাতে যাবে আর কি। তারপর আচ্ছা ওগুলো আর কি। বুঝছি তারপর আর আছে আমার উপরে ওইটা, আমার ওয়েবসাইটে তো এখন আমরা কি করছি, ওই টাইটেল দিছি আর হুম একটা ডেসক্রিপশন দিছি যেটা ইয়াতে হেল্প করবে, এই তো এখানে হেল্প করবে আমাদের। এই মেটা ট্যাগে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কিওয়ার্ড, নেম কিওয়ার্ডস। আই গেস কিওয়ার্ডস এ গিয়া কি ভুলে গেছি, কন্টেন্টই মনে হয়। এখানে মানে কোন কি দিয়ে সার্চ সার্চ করলে এটা আসবে আর কি। হ্যাঁ
মানে ব্রাউজারে তুই সার্চ ইঞ্জিন যখন অপটিমাইজ করবি, এসইও লাগাবি, হুম। তখন কোন কি দিয়ে সার্চ করলে এটা এই ওয়েবসাইটটা দেখাবে, মানে সার্চ পেজ উপরে আনার জন্য আর কি। এই জিনিসটা হচ্ছে দেখ। তার আপর যদি আমি এখানে এতটুকু তো গেছে, এইখানে আইকন দেখছো, সিটিভি আইকন, এই বাকিগুলোতে ওদের নিজস্ব আইকন আছে, নিজস্ব আইকন হ্যাঁ আছে, কিন্তু আমারটা তো সিটিভি গেছে। তো আমরা একটা হ্যাঁ। কাস্টম আইকন এড করতে পারি ও নিজের। এটা হচ্ছে লিঙ্ক ভ্যাল, মানে রিলেশন না, ইয়েস রেফারেন্স অর রিলেশন, রেফারেন্স হবে না, রিলেশন টাইপ। আর ইমেজের টাইপটা কি? আচ্ছা টাইপটা হচ্ছে ইমেজ স্ল্যাশ আইকন এইচরেফ হচ্ছে এটার লোকেশন। আমরা কোনো লোকেশন। ওই এক্সটার্নাল লোকেশন দিতে পারি, হ্যাঁ অথবা ইয়াও দিতে পারি, মানে ইন্টারনাল কোনো স্ল্যাশ দিয়ে এই পেজের মধ্যে আর কি হয়ে গেল। এখানে কোনো ফোল্ডার টোল্ডার অ্যাড করে অথবা আইকন অ্যাড করে এখানে এটা দেখাইতে বুঝতে পারি। পারছি, ওটাও দিতে পারে। হ্যাঁ, এত ক্লিয়ার না করে দিয়ে দিই আইকন, এই যে একটা লাগবে ইমেজ দিয়ে একটা। আচ্ছা, ইমেজের ব্রাউজারের আপাতত কারেন্ট বেস্ট ফরম্যাট হচ্ছে ওয়েবপি। ঠিক আছে। ঠিক আছে, ওয়েবপি এখানে কাজ করবে। ট্যাব আইকনে তো ওয়েবপি এর নাম দিয়ে কি দেয়। ছিল? অন ব্র্যান্ড ডট ওয়েবপি, অন ব্র্যান্ড ডট ওয়েবপি। না 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 না, হচ্ছে না, নেই हो रहा। আচ্ছা, এটা যখন আনছি তখন আমরা একটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে ইমেজ। ইমেজ ইমেজে একটা ট্যাগ আছে আইএমজি। আইএমজি এটা হচ্ছে ইমেজের এলিমেন্ট। আর আর দুইটা অ্যাট্রিবিউট, এসআরসি, সোর্স। ইমেজ হচ্ছে সবচেয়ে ট্রাবলসাম এলিমেন্ট আর কি। এটা অনেক কিছু মেনটেন করতে হয়। সোর্স মানে তার ডেস্টিনেশন, এগেইন এক্সটার্নাল পাথ আর রিলেটিভ পাথ। আর আল্ট হচ্ছে ওই ইমেজটা যদি কোনোভাবে এরর দেয়, মানে লোড না হয় কিংবা কোনো কারণে ফল ব্যাক করে, তাহলে কি দেখাবে? মনে কর আমি মেসেজ শো করবে। এসআরসি তে দিই স্ল্যাশ অন ব্র্যান্ড ডট ওয়েবপি, আল্টে দিবে ব্র্যান্ড ইমেজ। আচ্ছা, এটা আই গেস নাম বলেছে। আচ্ছা হ্যাঁ, ইয়ে আইছে, এজন্য লোড হয় না। আন্ডারলাইন মেসেজ ড্যাশ ড্যাশ বেটার। তারপর তো লোড হচ্ছে না, সব বলেছে অন ব্র্যান্ড। তাহলে তো এক কাজ করেন, ডাউনলোড না করে একেবারে কপি ইমেজ নিয়ে লিঙ্কটা দিয়ে দেন। দিচ্ছি তো, কিন্তু রিলেটিভ পাথটা দেখতে হবে না, লিঙ্ক তো ডিরেক্ট কাজ করবে। এসআরসি আচ্ছা আচ্ছা। ডট, হ্যাঁ আসছে। আচ্ছা দেখছস এই ইমেজটা আছে এখন, এই জাস্ট একটা ডট লাগাইছে কারেন্ট ডিরেক্টরিতে বোঝানোর জন্য আর কি। আচ্ছা। আর আর এটা যদি কোনো কারণে লোড না হয়, এখানে যদি আমি হ্যাঁ কিছু একটা দিয়ে দিই, লোড না হয়, তাহলে আমার কি একটা দেখাবে? ব্র্যান্ড এই ইমেজ দেবেন। আল্ট একটা দেখাবে, ব্র্যান্ড ইমেজ। আচ্ছা আচ্ছা। তাহলে ইউজার বোঝে আর কি, আর কি আইছে। আচ্ছা, এখানে দিয়ে দেখি তাহলে ডট আসছে। আর আমরা এখানে ফ্যাব আইকন দিই বেশিরভাগ, ফ্যাব আইকন ডট আইসিও ফাইল দিয়ে একটা, যাতে রেন্ডারিং সুবিধা হয়। এত বড় ইমেজ একটা তো যাতে রেন্ডার করার কোনো মিনিং হয় না, হ্যাঁ আর এটা এত অ্যাপ্রোপ্রিয়েট না। ওই আমরা ফ্যাব আইকন ইউজ করি। তারপর এই আর কি আছে, ইমেজ দেখাচ্ছিলাম না। ইমেজে এই জিনিসটা সবচেয়ে ট্রাবলসাম, কারণ
আমি যদি এখানে না দিতাম, বড় হাতের জি দিলে এই দেখ ইমেজটা এত লোড হয়েছে তো, আমি যদি কোনো কারণে এখানে দিয়া shit, এটা এতটুকু লোড হয়েছে তো, এই দেখছস, এই আমি চাচ্ছি এই ইমেজটা পুরো স্ক্রিন নেক, কিন্তু আমার এতটুকু খালি না। এই জন্য আমরা এই যে কাজ করবো, এই no, এটা ইয়া হচ্ছে না এমন। আচ্ছা এবার ভিউপোর্ট, আচ্ছা এটা দেখাই, উইথটা দিব, উইথ কি, উইথ হচ্ছে তার 100%, 100% মানে হচ্ছে ফুল। আমরা এখানে এই ইয়া হিসেবে ইউজ করি বেশিরভাগ হচ্ছে তোর কি এক আছে পার্সেন্ট, আরেকটা হচ্ছে পিক্সেল, আরেকটা হচ্ছে র্যাম। র্যাম এক পিক্সেল মানে তো বুঝোস, এক র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল। এটা আমরা কন্ট্রোল করতে র্যাম ইউজ করি কারণ আমরা পরে পার্সেন্টেজ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতে পারবো, এটা ডিজাইনে হেল্প করবে, সেজন্য আমরা বেশিরভাগ যারা ডিজাইনিং করে আর র্যাম ইউজ করে। আমি উইথ পিক্সেল আমি যদি অর্ধেক দেখা যায় তাহলে 50 পিক্সেল, অর্ধেক হয়েছে, হাইট অর্ধেক গেছে, ইয়া অর্ধেক গেছে, কিন্তু আমি চাচ্ছি হাইট 100% থাকে, HEIGST 100%, তাহলে আমার হাইটটা O2 না, এটা কি বলে যে এটারে, হ্যাঁ স্টাইল, একটা জিনিস বলে তো তারা, ইমেজ ফিট, কন্টেন্ট ফিট, আচ্ছা বাদ দিয়ে এটা ভয় দেখাবো, ইয়াতে দেখাবো, টেলওয়াইনে দেখাবো। আপাতত আমরা এগুলো দেখার দরকার নাই, কারণ এগুলো আমরা সবগুলো সিএসএস দেখবো, উইথ স্টাইল জাস্ট দেখে থাক যে আলাদা এখানে উইথ আর হাইট ট্যাগ আছে, ওই আলাদা কোনো অ্যাট্রিবিউট স্টাইল জাতীয় অ্যাট্রিবিউট এখানে ইউজ করার দরকার নাই, কারণ এগুলো সবগুলা পরে দিয়ে যাতে ইউজ করবো আমরা কোথায়, সিএসএস দিয়ে করতে পারবো। তারপর আর সবচেয়ে ইয়া আছে হচ্ছে টেবল, টেবল জাস্ট HTML এর গ্যাপ বয়লার প্লেটের মতো, টি হেড থাকবে, টেবল হেড, টেবল বডি, টি বডি, ঠিক আছে, ফরম্যাট হচ্ছে না কেন, প্রত্যেকটা টেবলে কি থাকে, একটা রো থাকে না, আমরা টেবল বেসিক্যালি কন্ট্রোল করি রো দিয়ে, রো ডিফাইন হয় কি দিয়ে, টিআর, টেবল রো, টেবল রো। তারপর টেবলে এটা যেহেতু হেড, তাহলে টিএইচ, মনে কর টেবলে আমি 3টা হেড দিব, এখানে দিব নেম, একটু দাঁড়া তো আমি আসছি।
হ্যাঁ দেখ এবার কোথায় ছিলাম? টেবলে। টেবল নেম দিয়েছিলাম তো, আমরা ইয়াং করব মানে আমি 3টা হেড দিছি, 3টা হেড দিলে আমার আমার আসবে কত? এবার এজ দিলাম, তাহলে আমার কি আসতেছে এখানে দিয়ে মনে কর স্কুল। আমার এটা হচ্ছে এক রোতে যাবে, বুঝছস? নেম গিয়া স্কুল, এটা এক রোতে। আবার টেবল বডি যেখানে আমার ইয়া থাকবে, এটা হচ্ছে আবার টেবল রো, প্রত্যেকটা যেহেতু রোতে কন্ট্রোল হয়। তারপর আমার হচ্ছে টিডি 1, টিডি 2, টিডি 3। তাহলে দেখ 1 2 3 ওই রো বরাবর চলে আসছে, কিন্তু আমি প্রত্যেক আরেকটা রো একটা করতে গেলে আরেকটা টিআর আর কয়টা কলাম আছে ওর নিচে কতটা টেবিল ডেসক্রিপশন বসাবি, বুঝছস? আর যদি আমার এরকম হয় যে একটা মিসিং গেছে, হ্যাঁ ফিটিয়ার কাজ করে না কেন? ফর্মেট হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে এরকম তো। তারপর আমার কি বলছিলাম যে এটা যদি আমার এমন যদি হয়, আমি এটা যদি দিই নাই কোনো কারণে, আমার এই জিনিসটা পুরো দুইটা নিতে চাচ্ছি আমি কোনো কারণে, আমার ক্লাস রুটিন বানাচ্ছস, তখন এই দুইটা ক্লাস একসাথে একটা ক্লাস হইতে পারে না? আমরা কি নিব এখানে? দুইটা কলাম নিব যে, কিন্তু এ কলাম আরেকটা কলাম, তাহলে আমরা দিব এটা কল স্প্যান। কল স্প্যান কয়টা? দুইটা। কল স্প্যান টু কল এক্সপেন্স না কেন? সেটা মানে এখন বুঝা যাবে না, তোকে বাইরে মনে হয় ইয়া দিতে হবে, আচ্ছা দাঁড়া, ওই যে বান্ধে দিতে হবে। হ্যাঁ কল স্প্যান হয় না এখানে, কি দিতে হবে? মানে বাইরে একটা টেবিল আকারে বান্ধে দিতে হবে না? বাউন্ডারি, এটা বক্স টাইপের বর্ডার, সমস্যা নেই, এটা বড় বড় বর্ডার সমস্যা নেই। এই দেখছস কল স্প্যান হয়েছে এখন, কিন্তু আচ্ছা এই হ্যাঁ জিনিসটা কি হয়েছে, ওইটা বর্ডারটা আমি সিএসএস দেখবো, এক্সট্রা কিছু আমরা এখানে দেখবো না। এটা হ্যাঁ হচ্ছে ঠিক এখানে আছে। বর্ডার 1 দিলে হবে, সিএসএস করা যাবে তো, তো এক্সট্রা করে এখানে আমরা লিখবো না, এটা আসছে। বুঝে যাচ্ছে। এটাই বর্ডার কলাপস দিতে পারতেছি, কলাপস হয়ে যাবে, আর গিয়া এতটুকু, সমস্যা নেই। তারপর হচ্ছে আমি যদি কোনো কারণে একটা ক্যাপশন দিতে চাই টেবলের, বলি ক্যাপশন কোথায় যাবে? টেবলের ভিতরে যাচ্ছে, এই আছে ক্যাপশন নাই ইনফো, বুঝছস? এটা হচ্ছে এই টেবলটার ক্যাপশন, মানে আচ্ছা হেডার আর কি। তারপর তারপর কোনো কারণে যদি আমি এই কোনো কলামের গ্রুপ একসাথে হাইলাইট করতে চাই, আমরা কল গ্রুপ ইউজ হ্যাঁ করি, ওটা গিয়া করার জন্য গিয়া ইউজ করি, এগুলো এক্সট্রা গিয়া দেখার দরকার নেই কি রে। আচ্ছা, তারপর আমাদের কি আছে? লিস্ট আছে, লিস্ট ট্যাগ, এটা বেশিরভাগ ইউজ হয় কারণ ইউএল ইউআই আর গিয়া আনঅর্ডার লিস্ট। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, প্রত্যেকটা লিস্টের একটা আইটেম, লিস্ট আইটেম এলআই, এলআই মানে লিস্ট সিস্টেম, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমাদের তো আমি 1
তারপর 3টা লিস্ট আইটেম দেখা যাচ্ছে। আনঅর্ডার লিস্টে কিছু কি আছে, টাইপ আছে। এটা হচ্ছে তোর আমরা এটা আমরা সিএসএস দিয়ে ইউজ করি। টাইপ ডিসিএন কাজ হবে। ডাব্লিউ আই সার্কেল সার্কেলটা আছে সার্কেলটা আছে অলরেডি। না, আছে একটা কাজ করতেছে। এটা হচ্ছে সার্কেল, ওইটা হচ্ছে ডিস্ক, আর এটা হচ্ছে ডিআইডব্লিউ এস এস কিউ এ আর ই। এটা মুখস্থ করতে হবে না, টাইপ হবে এগুলো। দেখো এক্সপায়ার হয়ে গেছে। তারপর এটা হচ্ছে কিছুই না দিলে চাইলে, যেটা আমরা বেশিরভাগ ইউজ করি, এটা হচ্ছে কিছুই দিই না, কারণ লিস্ট অনেক আইটেম দেখছো কিছু নাই। এই টাইপটা ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে স্টাইল। স্টাইল মানে ওইগুলো সিএসএস স্টাইল আর কি। মানে লিস্ট স্টাইল টাইপ, এটা দিয়ে আমরা কত মনে কর সার্কেল। এই তো স্টাইল আমরা এই সিএসএস বেস করবো, তো এক্সট্রা কিছু মনে রাখার দরকার নেই। তারপর আছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে তোর একটা অর্ডার ফলো করবে। ওএল অর্ডার লিস্ট, এগেইন লিস্ট আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেম এলআই 1 2 3 কপি করে ফেলে দেয় 1 2 3 দেখ 1 2 3 দিয়ে করছে। 1 2 3 4 এখানে ফরম্যাট হচ্ছে না কেন বোঝা যাচ্ছে না। আচ্ছা তা একটু বাড়াই। হ্যাঁ, এখানেও টাইপ আছে। মনে কর তুই 1 2 3 না দিয়ে তুই এ দিয়ে শুরু করতে যাচ্ছ, বড় হাতের এবিসি, তাহলে এ দিয়ে দিবি এবিসি। তাহলে তুই যদি ছোট হাতের এ দিয়ে ছোট করতে চাস, তাহলে গ্যাপ করে দিবি এবিসি। আর যদি তুই রোমান সংখ্যা দিয়ে করতে চাস, তাহলে 1 2 3 1 80 আছে। আর তুই যদি আই ছোট হাতের রোমান সংখ্যা দিয়ে করতে চাস, তাহলে ছোট হাতের রোমান সংখ্যা 80 আছে। আর যদি তুই এমন করতে চাস যে 1 থেকে কি বলে এটারে, এই 1 2 দিয়ে শুরু করবি, বাট তুই শুরু করতে চাস একটা নির্দিষ্ট ইয়া থেকে, স্টার্ট স্টার্ট ফ্রম হয়ে 50 থেকে শুরু করবি, তাহলে এটা হয়ে যাচ্ছে 50 51 52 53। সেম গোজ ফর এবিসিডি। তুই যদি এ দিবি, এখানে এ দিবি, আর এখানে মনে কর 10টার পর শুরু করবি, 10 11 12। আচ্ছা একটা জিনিস দেখি তো, এ যদি 50 দিই কি হয়? 50টা আছে তো। আচ্ছা ওটা করে দি। আছে আছে বলতে তোর এ এ বিসি শেষ করে আবার পরেরটা গিয়া লাগাইছে আর কি। আবার পরেরটা লাগাইছে। আচ্ছা তাইলে আমার এটা শেষ। আচ্ছা আরেকটা আছে লিস্ট আইটেম, যেটা সচরাচর আমরা ইউজ করি না, কোথাও দেখবিও না। এটা হচ্ছে ডিটেইল লিস্ট, ডিটেইল লিস্ট। আর এটা হচ্ছে ডিটেইল লিস্ট। একদম আর কি প্রত্যেকটা ডিটেইল একটা, এটা জাস্ট এই একটা জিনিসে পাশে থাকবে, একটা তার ডেসক্রিপশনটা একটু ইনডেন্ট করে গিয়া থাকবে আর কি।
প্রতিটা লিস্ট আইটেম আর একটা ইন্ডেন্ট করে থাকবে, একটা লেভেল একটা ভ্যালু। এটা হচ্ছে ডিটেল লিস্টের গিয়া। তারপর কি আছে? ওটা এখন HTML এর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা, এতক্ষণ এগুলো জাস্ট একবার দেখলে মুখস্থ হয়ে যাবে। তোরা একটা লিস্ট দিব, ওই লিস্টটা একটা রিভিউ করলে নিজে নিজে বানাতে পারবে। আচ্ছা এখন মেইন জিনিসটা হলো হচ্ছে এটা ব্লক এলিমেন্ট আর এটা ইনলাইন এলিমেন্ট। আচ্ছা আমরা আমরা এতক্ষণ দেখছি পি, এটা 1 দিছি, পি এটা 2 দিছি, পি 3 দিছি। সেম আমরা যদি অ্যাঙ্করে দেখি 1 এ 2 এ 3, তাহলে দেখ একটাই জিনিস হয়েছে 1 2 3 ও, আর এ 1 3 দেখ এটা পাশাপাশি আসছে, আচ্ছা, এটা পুরো একটা এটা লাইন চলে আলাদা আসছে। আছে। হ্যাঁ এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমার পি হচ্ছে আমার ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে হয় এটা অ্যাভেলেবেল সব হ্যাঁ স্পেস নিয়ে ফেলবে, পুরো আচ্ছা, লাইনটা নিয়ে ফেলবে। পুরো লাইনটা নিয়ে আর ফেলবে। আচ্ছা ইনলাইন এলিমেন্ট মানে যতটুকু দরকার অতটুকু নেবে। হ্যাঁ আচ্ছা অবশ্যই। এটা দরকার কারণ আমরা যখন এই একটা ওয়েবসাইট বানাবো তখন প্রপার ইয়া লাগবে, তখন আমরা ইনলাইন এলিমেন্ট ইউজ করবো, সরি ব্লক এলিমেন্ট ইউজ করবো হ্যাঁ ইনলাইন হিসেবে। তখন আমরা আচ্ছা ওইটারে কনভার্ট করে ফেলি CSS ইনলাইন ব্লক দিয়ে। আচ্ছা ইনলাইন ব্লক তো ডিসপ্লে প্রপার্টি আমার CSS এ কয়টা থাকবে আপাতত, এটা রিলেভেন্ট তো দেখা যায় ইনলাইন হ্যাঁ ইনক্লুড চলে এসছে, ইনলাইন একটা ব্লক তো, আরেকটা হচ্ছে ইনলাইন ব্লক। আহ, ইনলাইন ব্লক হচ্ছে এলিমেন্টটা ব্লক কিন্তু কাজ করবে ইনলাইনের মতো। আচ্ছা, একটা হচ্ছে হ্যাঁ ফ্ল্যাগ, হ্যাঁ গ্রেড, এগুলো পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা HTML কমেন্টসও দেখি না আমরা। দেখো মনে কর আমি কোনো কিছু কমেন্ট করব, একটা ইয়া লাগবে, তারপর এরকম একটা দিতে হবে, তারপর IS 1 2 3, তারপর কিছু লিখবি, দেন IS এরকম 1 2 3 এরকম কমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা চেয়ে বেশি দিলে হবে না, দুইটা মিনিমাম, দুইটা থেকে বেশি দিতে পারবি, দুইটা থেকে বেশি দিতে পারবি। এটা মাল্টি লাইন কমেন্ট, এটা সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, কোনো ওয়ার্ডের ভিতরে কমেন্টটা কাজ করবে। মনে কর আমি এখানে কমেন্ট দিয়ে যাচ্ছি, একটা অ্যাট্রিবিউটের ভিতরে কমেন্ট দিব, হ্যাঁ দিস ইজ href, এটাও কাজ করবে কোডটা। হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে আমাদের HTML কমেন্ট গেছে। আচ্ছা ব্লক এলিমেন্টের কিছু লিস্ট আছে, যেমন আমরা ব্লক লেভেল এলিমেন্ট কি কি আছে। আচ্ছা এটার তো দেখায় নাই, ব্রেক দেখাইছে, এটার দেখায় নাই, টেবলে আবার ফুড দেখায় নাই, এটা তো সমস্যা নেই। ওই আমরা যে লিস্ট আইটেম দেখছি ওটাও ইনলাইন হ্যাঁ এলিমেন্ট। তারপর আমরা যে আচ্ছা ডিপ ডিপ দেখি নাই, অ্যাড্রেস দেখছি ওটাও ইনলাইন এলিমেন্ট, সরি ব্লক এলিমেন্ট। তারপর UL এ ব্লক ব্লক এলিমেন্ট, প্রিয় ব্লক এলিমেন্ট, টেবল ও ব্লক এলিমেন্ট। এলিমেন্ট। আর এটা হচ্ছে মনে কর আমরা একটা সেকশন থেকে আরেকটা সেকশন ভাগ করতে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ মনে কর এই 1 2 3 না দিয়ে আমি ওয়ানটা আলাদা ইয়া করতে যাচ্ছি, এটা হরিজন্টাল কি একটা বলে। ও কাজ করে না কেন, আই গেস ব্লক এলিমেন্টে কাজ করে না। 1 2 3 1 2 3 1 1 আবার কোথা থেকে আসলো, 3 1 3 1, এটা দেখি। আচ্ছা সেভ করে নেই, সরি, দেখছস একটা লাইন চলে আসছে এখানে, দেখছস হ্যাঁ এটা হচ্ছে তোর মানে দুইটা সেকশনে ভাগ করে ফেলে, এই হরিজন্টাল রো না কি একটা বলে এটারে, এই চার দুইটা ওই বিআর পড়ছি না আমরা, বিআর হচ্ছে কি একটা ব্রেক দেয়, ব্রেক আর করে এটা হচ্ছে তুই ডিরেক্ট দুইটা সেকশনে ভাগ করে ফেলে, লাইন এটার ক্লিক উপরে করে নিচে গুলা। ফেলেছে। আবার আমার ইনলাইন এলিমেন্ট কি ছিল, আমরা দেখছি অ্যাঙ্কর, মানে অ্যাঙ্কর, বোল্ড টেক ছিল, বোল্ড স্ট্রং অ্যাব্রিভিয়েশন, তারপর ওগুলা আর কি।
তারপর আই এমফেসাইজ ওগুলো সবগুলো ইনলাইন এলিমেন্ট। তারপর জি, তারপর আমার আর কি আছে, ওই একটা বাটন থাকে না সবচেয়ে ইম্পর্টেন্ট বাটন। বাটন মনে করি এটা ক্লিক। বাটন হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, একটা পাশে একটা বসাইতে পারবি, ক্লিক করতে পারবি। টাইপ আছে দেখছস, বাই ডিফল্ট একটা টাইপ আছে। বাটনটা কি করবে, রিসেট করবে নাকি সাবমিট করবে, না জাস্ট নর্মাল বাটন হিসেবে কাজ করবে, ফর্ম, এটাও যা করা যায়। এটা আমরা ফর্মের সাথে দেখবো আর কি, যখন ফর্ম বানাবো তখন ফর্মের সাথে দেখবো। তারপরে হচ্ছে আমার মেইন যেটা অ্যাঙ্কর ট্যাগের মানে মেইন পাওয়ার, যেটা হচ্ছে তোর আই ফ্রেমের সাথে ইউজ করা। আমরা আই ফ্রেমের আগে আই ফ্রেম দেখিনি। আই ফ্রেম কি, অনেক সময় তুই ভিডিও ডাউনলোড করার সময় কোনো ওয়েবসাইট থেকে দেখোস না আই ফ্রেম, মনে কর এসআরসি, আমি কোনো ইউটিউব ভিডিও রেন্ডার করবো, হ্যাঁ মানে মনে কর আমি ইউটিউব না, আমি W3 স্কিলের একটা পেজটা রেন্ডার করবো, আমার ওয়েবসাইটে দেখাবো এটা। এই লিঙ্কটা দিব W3 স্কিলের, তারপর একটা উইথার হাইট দিতে হবে, আবার বাই ডিফল্টই যায় একটা টাইটেল, জাস্ট যাতে জিনিসটা যা করে আর কি। টুল টিপ, তোমার টাইটেল তো দেখে নেই, সমস্যা নেই। টুল টিপ মানে যখন হোভার করবে একটা কিছু দেখাবে না, W3, এটা হচ্ছে টাইটেল। সব এলিমেন্টে আইএস ইউজ করা যায়। হ্যাঁ স্কুল ফ্রেম আসছে নাকি আমাদের, ও কিছু একটা হয়েছে, লিঙ্ক কি ভুল গেছে, ফ্রেম আচ্ছা, আই ফ্রেম আচ্ছা একটা উইডার হাইড দিয়ে দাও, উইড মনে কর 400 পিক্সেল, হাইট মনে কর 600 পিক্সেল। আচ্ছা রিফিউজ টু কানেক্ট কিছু একটা হয়েছে, আমরা একটু কমাই দিই। আই গেস এক্সটার্নাল ওয়েবসাইট এটা এলাও করে না, কোথায় এলাও করবে, এলাও করবে আমার আফতাব আবু ডেপ, এটা দিয়ে আমার পুরো ওয়েবসাইটটা এই জায়গায় রেন্ডার হয়ে গেছে একটা মোবাইল ভিউ। এটা হচ্ছে কিন্তু একটা মনে কর আমি এমন কিছু ইউজ করবো এখন, মনে কর ডিপ এলিমেন্ট, আমরা সেকশন দেখছি না, মানে সেকশন বলতে আলাদা আলাদা সেকশনে ভাগ করা আগে। এখন আমরা এই জিনিসটা হচ্ছে ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল, আচ্ছা ব্লক লেভেল মনে হয় ডিপলি ব্লক লেভেল, হ্যাঁ ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক এলিমেন্ট আমরা এটা ইউজ করব এখন হচ্ছে তোর মানে আলাদা আলাদা পার্টে ভাগ করার জন্য আমার কোডকে। এটা সবচেয়ে বেশি ইউজ এলিমেন্ট হচ্ছে কোডে ডিপ। তারপর হচ্ছে তো মনে কর আমি এখানে কি দিলাম, লিঙ্ক দিলাম, অ্যাঙ্কর লিঙ্কটা হচ্ছে তোর ফ্রেম, ও ভুলে গেছি। তারপর একটা নাম দিতে হবে এই অ্যাঙ্করটার সাথে কানেক্ট করার জন্য, কি নাম দেওয়া যায়, নেম, নেম দেওয়া যাবে
মনে কর আফতাব আবু, তারপর হাইট তো উইথটা দিয়েছি আমি, টাইটেল আছে, এটা আমার ওয়েবসাইট, তারপর টার্গেট, এখানে টার্গেটটা ওই আমরা বলছি না বিভিন্ন টার্গেট দেওয়া যায়, কাস্টম টার্গেটে কিন্তু দেওয়া যায়। কাস্টম টার্গেট হচ্ছে আমার আফতাব আবু, আমি দিছি এটা। আচ্ছা এর ভিতরে কিছু তো দিই নাই, মনে কর এটা আমার ওয়েবসাইট আফতাব আবু, এই আফতাব আবু দেখছস, এটা বাই ডিফল্ট যদি কোনো কিছু এন্টার করতে চাস তাহলে এখানে সোর্সে দিয়ে দিস, ক্লিক দিলে আফতাব আবু আসছে। আচ্ছা, ওটা আর ক্লিক যদি করার আমি পরে এখানে রাহাত ডট iuc ডট এই টেটটা দিব, হ্যাঁ টেটটা দিব, সেম জিনিস ওয়াই দিয়ে দিলাম, yes, আচ্ছা না এটা টার্গেট আইফ্রেমে রেন্ডার হবে, মাল্টিপল ফ্রেমে রেন্ডার করতে গেলে কি হবে? আচ্ছা এটা এখানে করবি, এটা হয় নাকি দেখি, অ্যাঙ্কার এটা তারপর এখানে টার্গেট মনে কর আগার টার্গেট আফতাব আবু মনে কর রাহাত দিলাম, হ্যাঁ yes, তবে দিলাম আমার ওয়েবসাইট আছে, রাহাত দিলে রাহাতের ওয়েবসাইট আছে আইফ্রেমের ভিতর, আমি অ্যাঙ্কর দিয়ে কন্ট্রোল করতে পারতেছি এখন। এটা সেকশন, এটা একটু জেড ইন্ডেক্সিং করতে হবে। আচ্ছা এটা জিনিসটা মনে রাখবে, আইফ্রেম দিয়ে বিভিন্ন জিনিস কন্ট্রোল করা যায়। সেম ভাবে আমাদের ভিডিও এলিমেন্ট আছে, ভিডিও এলিমেন্ট আছে, আমরা ইউটিউবের ভিডিও কিন্তু আইফ্রেম রেন্ডার করি, যেহেতু এটা এক্সটার্নাল ওয়েবসাইটের জিনিস। আইফ্রেম দিয়ে আমরা যদি কোনো এক্সটার্নাল ভিডিও সোর্স পাই, বেশিরভাগ ক্ষেত্রে তুই দেখবি যে বিভিন্ন ওয়েবসাইটে আইফ্রেম ইউজ করে, কারণ ওরা আলাদা একটা ওয়েবসাইটে সিকিউরিটি সহ আইফ্রেমে রেন্ডার করে তারপরে দেখায় আর কি। আর ভিডিও হলে তোর ডিরেক্ট ভিডিও ইউআরএল দিতে হবে, ভিডিও উইথ মনে কর 400 পিক্সেল, এটাও পিক্সেল, আর এখানে অটো প্লে দিতে পারো। অটো প্লে মানে হচ্ছে তো ভিডিও সাথে সাথে ওয়েবসাইট যা হওয়ার সাথে প্লে করা শুরু করে দিবে ভিউ হওয়ার সাথে সাথে। আর একটা হচ্ছে সোর্স, সোর্স তোর সোর্সের ইউআরএলটা দিবি, আর টাইপ এটা কি MP4 নাকি ইয়া এটা, আর আছে আমার আর কি আছে, অডিও আছে সেম ভাবে, এই সেম ইয়ার মতো ভিডিওর মতো সোর্স ইয়া টাইপ আর ইয়া, তারপর আর কি আছে, আমরা কি এখন মেটা ট্যাগ দেখবো, মেটা ট্যাগ, আমরা কিছু মেটা ট্যাগ দেখি, এটা তিনটাতে দেখছি, ভিউপোর্ট, ভিউপোর্ট এটা বাই ডিফল্ট মুখস্থ করবে, এই ডেসক্রিপশনটাও এই যে কিওয়ার্ডটাও, তারপর আরেকটা আছে হচ্ছে তোর ওয়েবসাইটটার অথর কে, মনে কর আমার ওয়েবসাইটের অথর আমি, মেটা মেটা নেম হচ্ছে অথর আফতাব বাবু, এটা সবগুলো সার্চ ইঞ্জিনের জন্য। আর তুই চাচ্ছ তুই ওয়েবসাইটের কন্টেন্ট গুলা কয় মিনিট পর রিফ্রেশ হবে, ডকুমেন্টটা তোর মেন যে ডম এলিমেন্ট নির্দিষ্ট টাইম পর রিফ্রেশ হোক, তাহলে আমরা দিই যে http equivalent রিফ্রেশ কন্টেন্ট হচ্ছে আমার মনে কর 5 সেকেন্ড পর পর। আই গেস এটা তো অটো কানেক্ট না, এটা তো হবে না আই গেস, কারণ এটা হচ্ছে তুই ডিরেক্ট পেজ রেন্ডার করতেছে, তো এখানে দেখানো যাবে না। এটা যদি ওই লাইভ হইতো, লাইভ হইলে তোর যা দেখা দেখা যায় না যেত, মানে লাইভ বিএস কোড দিয়ে কানেক্ট করলে, আমি এটা দেখাচ্ছি একদম র থেকে, তো সেজন্য যদি বিএস কোড লাইভ কানেকশন থাকতো তাহলে দেখা যায় যে অডিও ভিডিও দেখছো ডাউনলোড অপশনও থাকবে। আচ্ছা যদি কোনো আমরা অ্যাঙ্কর ট্যাগটা দেখাইছি, অ্যাঙ্কর ট্যাগে অনেক ফিচার দেখায় নাই, অ্যাঙ্কর নেম
টু আই গেস ফোনও গিয়ে আছে এবার আফতাব আবু তারপর gmail.com আফতাব আবু মেল আমি যদি লোড করি এই দেখো মেলটা আমি এখানে কানেক্ট করলে কিন্তু ডিরেক্ট যাবে কোথায় কোনো আচ্ছা অ্যাপস অ্যাভেলেবল নাই মানে মেলের কোনো অ্যাপস খুঁজবে আর বুঝছি আই গেস বুঝছি। এভাবে একটা গিয়াও আছে ফোন আছে কিন্তু তার কথা ফোন টাকা দেখছো ফোনও আছে মানে ওই এই নাম্বারে কল যাবে আর কি এটা একটা নাম্বার না হুম, ভ্যালিড হুম, নাম্বার না ভ্যালিড নাম্বার দিয়ে ফোন করতে হবে আর কি হুম। আচ্ছা এই তারপর আর কি আছে ব্যবহার করে খাই আছে বুঝি নাই খাইতে হচ্ছে খাইতে বাকি আর দেখে দিস তো না হলে ওই সিএসএস হয়ে দেখা যাচ্ছে তাতে আচ্ছা এখনো শেষ হয় নাই HTML বহুত আছে আরো আছে তো আচ্ছা রাতে হলে দেখা তারপর যাবে রাতে আচ্ছা এটা যাওয়া যাচ্ছে শেষ আহ, আচ্ছা হ্যাঁ তুই যদি কোনো বেস ইউআরএল ডিফাইন করতে চাস মনে কর তুই ওয়েবসাইটে অনেকগুলো পেজ রেন্ডার করবি না এই এই ওয়েবসাইটে বেস ইউআরএল কি এই বেস ইউআরএল হচ্ছে আমার এটা হ্যাঁ তারপর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে তুই জাস্ট অন্য অন্য গিয়াগুলো দেখাবি যেমন এখানে একটা বেস দেখাবে ওটা আমরা ওয়েবসাইট বানানোর সময় দেখাবো আর তাদের জায়গা তারপরে হচ্ছে তোর সিমেন্টিক এলিমেন্ট এটা হচ্ছে মেন এতক্ষণ আমরা তো জাস্ট এমনি যা পড়ছি নর্মাল এলিমেন্ট দেখছি আমরা HTML ডেভেলপার বোঝার সুবিধার্থে আমরা কিছু সিমেন্টিক এলিমেন্ট ইউজ করি তার মধ্যে আছে হেডার মানে আমার উপরে হেডার থাকবে হেডারে যদি একটা ন্যাপ থাকে তাহলে ন্যাপ বারে আমরা ইউএল দিয়ে আন্ডারলাইন দিয়েছি আমি ইউএল দিয়ে রেন্ডার করি সাধারণত এলআই দিয়ে ইউএল এলআই তারপর হোম তারপর এই প্রজেক্ট সবগুলা এভাবে রেন্ডার করা তারপর আমার হেডারের পর আমার আসতেছে কি হেডারের পর আমার আসতেছে মনে করো সেকশন সেকশন মানে আলাদা একটা সেকশন বোঝায় এখানেও এগুলো সবগুলো ডিভ এলিমেন্ট কিন্তু এগুলো সবগুলো ডিভ এলিমেন্ট কিন্তু জাস্ট আলাদা নাম কারণ কি সুবিধা তারপর আরেকটা আছে এসআই মানে কোনো এক পাশে যদি গিয়া থাকে তাহলে এসআই তাহলে আবার আমার আছে আর কি আর্টিকেল আর্টিকেল মানে কোনো আর্টিকেলের ব্লগ টক যদি ইয়া বলতে চাস তাহলে আর্টিকেল তারপর আরেকটা হচ্ছে তোমার ইয়া ফুটার ফুটার হচ্ছে একদম নিচে যেটা ইয়া থাকে ওটা হচ্ছে তোর আমার ফুটার তারপর যদি আমার এভাবে অনেক কিছু আছে আমি আলাদা একটা লিস্ট দিয়ে দিব ওখান থেকে তুই দেখতে পারবি ইয়াটা তারপর আমার এখানে এই যে আমি যদি কোনো কোড রেন্ডার করতে চাই মনে কর ডিপ ডিপ মনে কর আমি কোনো কোড রেন্ডার করবো কোড মনে কর এটা কোড এলিমেন্ট দিয়ে করে মনে কর হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম আইও স্ট্রিম থেকে হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম এতটুকু দিস নি আর এটা মনে কর এভাবে তাও হয়ে যাচ্ছে আইও স্ট্রিম ইউ ইউজিং নেম স্পেস std এখানে যদি ইয়া করস তাহলে দেখছস এটা কোড হিসেবে রেন্ডার হয়েছে আর আমার কোড তো ওই প্রি বলছি না আমরা এই কিছু জিনিস আছে আমার প্রিতে রেন্ডার করতে হয় এই আমরা এটা প্রি এর ভিতর ঢুকাই দিলে তখন এটা রেন্ডার হয়ে যাবে আর যদি আমি কোন কিবোর্ডের গিয়া ক্যাপচার করতে চাই মনে কর আমার কিবোর্ডের কন্ট্রোল এস বা কন্ট্রোল সি দিয়ে কপি ওটা হচ্ছে কেবিডি কিবোর্ড ডিডি কিবোর্ড CTRL মনে কর প্লাস সি দিয়ে কপি করে দিয়ে কপি করে আচ্ছা আমি একটু খাই আসছি ডাকতেছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা আমি এইভাবে বাকিগুলো দেখাই দিই আরেকটা কি আছে আর তো কিছু নাই ভেরিয়েবল ডিফাইন করা হচ্ছে তো বার দিয়ে বার বার হচ্ছে মনে কর এ বি সি ডি এক্স ইকুয়াল 25 বার দিয়ে করে একটা হচ্ছে তোর টি তো সবগুলাতে ইয়া করে ইউজ করে শেষ
এতটুকুই শেষ, আর বাকিগুলো আমি যাতে দেখা দিব আর কিসে বলা যায়, আলাদা একটা লিস্ট করে ডিভাইড করে দেখা দিব। ওকে, HTML এখানে শেষ। অনেক গেছি, তাহলে আমরা ভিডিও। সালামু আলাইকুম।